ডিয়ার ভিউয়ার্স, দেখছেন স্বদেশ টিভি, একই সাথে দেখছেন রেডিও স্বদেশ .net এবং সাথে আছি আমি সাইমুর রহমান এবং আমার সাথে রয়েছে এম আরমানুজ্জোহা, শ্রেষ্ঠ অনলাইন রাইটার অর্গানাইজার এবং আমাদের স্বদেশ পরিবার একজন সম্মানিত ডিরেক্টর। তার সাথে কথা বলবো এবং আজকে তিনি বাংলাদেশে যে পুরো সারা বাংলাদেশে যে অনলাইনে যে লেখালেখি করে, যারা রাইটাররা তাদের অনেক ভালো লেখালেখি করে, তাদের যে অর্গানাইজ করে প্রতি বছরে বইমেলা আমরা অনেক বই দেখতে পাই, খুব সুন্দর সুন্দর বই। তো সেই নিয়ে কথা বলবো। তো আনন্দ ভাই, অভিনন্দন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনাকে স্বদেশ পরিবারের অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনি এটা বাবিসাস অ্যাওয়ার্ড পেয়েছেন, বাবিসাস অ্যাওয়ার্ড 2016। আর এবার গত বছর আপনি পেয়েছিলেন, এটি ধারাবাহিকতায় পরপর দুইবার, হ্যাট্রিক চান্স। তিনবার। হ্যাঁ, তিনবার। তাহলে আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমাদের এই যে আপনি যে অনলাইন রাইটারদের নিয়ে কাজ করছেন এবং দেখা যাচ্ছে যে আপনি প্রচুর ব্যস্ত থাকেন, তারপরও এই যে পুরো বাংলাদেশে যারা রয়েছেন ছাত্র শিক্ষক, তাদের হয়তো অনেক সম্ভব হয় না যে নিজের একটা বই তৈরি করা, বই লেখা, বই পাবলিশ করা। তাদেরকে সমন্বয় করে আপনি নিজ প্রচেষ্টায়, নিজ উদ্যোগে এই যে ভাবে এগিয়ে যাচ্ছেন, এটার রহস্য কি? এটা রহস্য আমার এই দুই বাবা, আমার ছেলে আর এক ছেলে। হ্যাঁ, কারণ ফেসবুক যেভাবে ফেসবুক যেহেতু একটা সামাজিক মাধ্যম, রাইট, এবং খুব পপুলার, আমার ছেলেরা এটা ইউজ করবেই। আর এটা ইউজ না করার কিছু নয়। তো সমস্যা হচ্ছে যে ইয়াং জেনারেশন এটা যদি একবার খারাপ দিকটা পেয়ে যায়, হ্যাঁ, যেমন আপনার ভিডিও চ্যাটিং বা এই ধরনের কোনো কিছু যদি একবার আসক্ত হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা বুকে যাবে। তাই আর পাশাপাশি সারা দেশে আমাদের প্রচুর ছেলেমেয়েরা আছে যারা লেখার চেষ্টা করে, এদের খুব ভালো রাইটারও আছে। তাই আমার মেন থিমটা ছিল যে নিজের সন্তানদের যদি মানুষ করতে চাই, অনাগত সামনে যারা আছে তাদের দিকে আগে লক্ষ্য রাখতে হবে। তাই এটাই মূল কারণ। তাই আমি সারা দেশের যে নবীন যে লেখকরা আছে, রাইট, ওদেরকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতাগুলো করলাম, যে যাতে, কারণ প্রতিযোগিতা এটা কিন্তু একটা ওদের জন্য একটা থ্রিল, মানে যথেষ্ট উত্তেজক একটা বিষয়। আর যখন গল্প লেখা, কবিতা লেখা, এইসব প্রতিযোগিতাগুলো যখন তারা ব্যস্ত থাকবে, তখন এরা কিন্তু অন্যদিকে যেতে পারছে না। পাশাপাশি আপনার শিক্ষা চর্চা থাকলো। আর এর ফাঁকে ফাঁকে প্রতি বছর এদের থেকে 100 বা 120 জন এরকম ভালো ভালো রাইটারদেরকে বের করে ওদের লেখাগুলো দিয়ে 3-4টা বই বের করতেছে। তাই সেই বইগুলো বিভিন্ন মানুষ দেখছে। এদের থেকে কিন্তু প্রতি মাসে বা প্রতি বছর দেখা যাচ্ছে যে ভালো ভালো কিছু রাইটার বের হয়ে আসছে। হ্যাঁ, এবং এটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা বলবো, আমার ছেলেটা ক্লাস 5-এ পড়ে। আচ্ছা আচ্ছা। ও এবার ফেসবুকের আইডি খুলতে আমি জানতাম না, বাট ও কিন্তু আইডি খুলে যখন দেখছে যে এই ধরনের লেখার প্রতিযোগিতাগুলা, বই বের করা, ও নিজেও চেষ্টা করছে লেখার। এবং এবছর আমাদের একটা বইয়ের মধ্যে ওর গল্প আছে, বা ও যতটুকুই পারছে লিখছে। বাট এইটা যদি না থাকতো তাহলে কিন্তু ওরা আবার আরেক দিকে যেতে পারতো। তো আমি মনে করি, এবং সবসময় যেটা বলি, যে এলাকার বখাটে ছেলেদেরকে বখাটে না বলা এবং ওদের কাছ থেকে নিজের সন্তানের সরায় না রাখা, নিজের সন্তানকে নিয়ে ওদের কাছে চলে যান। বাহ, সুন্দর। দেখবেন, কারণ ওরা কেউ কিন্তু বখাটে না, ওরা দিক নির্দেশনার অভাবে হয়তো ভিন্ন পথে যাচ্ছে। ওদের সাথে মিশুন, নিজের সন্তানকে নিয়ে মিশুন, বিভিন্ন উদ্যোগ নেন, দেখবেন ওদের থেকে এত খুব ভালো ভালো হ্যাঁ স্কলার বেরিয়ে আসবে। রাইট। তো ভিউয়ার্স, আমরা বুঝতেই পারছি যে আনন্দ ভাইয়ের কথা শুনে তার এই ক্রিয়েটিভ থিঙ্কিং ইজ ভেরি অ্যাক্টিভ। আমরা পূর্বেও দেখেছি বিভিন্ন বইয়ের প্রতিযোগিতাগুলো এবং আগামীতেও দেখবো এবং স্বদেশ পরিবারের সাথেই থাকবে সেই প্রত্যাশা করছি। আমি সাইমুর রহমান বিদায় নিচ্ছি বাবিসাস অ্যাওয়ার্ড 2016 থেকে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাইমুর বিদায় নিচ্ছি। কণ্ঠী বিশ্ব, হৃদয় স্বদেশ।